যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন কুচবিহারে তাদের খুব লাফালাফি দেখতেছি, শুধু গ্রুপে ব্যাচেস এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু ভাইরাল করছে একটা জিনিসেই তারা, যে জগদীশ বর্মা বসুনিয়া উত্তীর্ণ হয়েছে অর্থাৎ জয়ী হয়েছে। কারণটা কি? এবিপি আনন্দ তারা দেখিয়েছে তাদের একটা পরিসংখ্যায় যে জয়ী হতে পারে জগদীশ বর্মা, তারা করেনি জয়ী। আর এবং কুচবিহারের লোকাল একটি চ্যানেল রয়েছে খবরিয়া 24, তারাও দেখিয়েছে যে 45% জয়ী হতে পারে এবং বিজেপি 39% জয়ী হতে পারে, তৃণমূল কংগ্রেস 45% জয়ী হতে পারে। এই যে পরিসংখ্যানগুলো কতটা সঠিক হয় আমরা যদি বিগত দিনে দেখি যে 2021-এ প্রত্যেকটা চ্যানেল কিন্তু বড় বড় চ্যানেলগুলো কিন্তু দেখিয়েছে যে এবারে বিজেপি সরকারে আসতেছে পশ্চিমবাংলায়, কিন্তু সবটাই কিন্তু ফেল হয়ে গেছে। শুধু একজনকার পরিসংখ্যানে ঠিক হয়েছিল, কার? পিকের পরিসংখ্যান ঠিক হয়েছিল। পিকে বলছিল যে 100 পার করতে পারবে না বিজেপি, সত্যি 77-এ আটকে গিয়েছে। এই যে আপনি যদি জানতে চান ভোট দেওয়ার আগেই যে এইখানে কে জিততে পারে অর্থাৎ কুচবিহারে কে জিততে পারে, তাহলে আপনাকে ভোটের পার্সেন্টেজ, ভোটের পরিসংখ্যান জানতে হবে। এবং আমি আপনাকে সাজেস্ট করব, আমার যারা দর্শক রয়েছে তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব আপনাদের কালকে মূল্যবান ভোটটা প্রয়োগ করবেন, তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনারা বুঝতে পারবেন কাকে ভোটটা দেওয়া যায় আর এই কুচবিহার জেলায় কে জিততে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি প্রথমে দেখি যে 16,13,417 জন কিন্তু ভোটদাতা রয়েছেন কুচবিহার ডিস্ট্রিক্টে, 16,13,417 জন রয়েছেন। এবারে ভোট শতাংশ 52% হচ্ছে তপশিলি জাতি, তার সঙ্গে সঙ্গে এখানে 35% হচ্ছে রাজবংশী, 26% হচ্ছে মুসলিম ভোট। আপনারা জানেন মুসলিমরা কিন্তু বিজেপির দিকে নেই, কারণ রয়েছে মুসলিমরা কিন্তু তৃণমূলের দিকে রয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছে? একদম এখানে মোটেই নয়। মুসলিমরা দাবি করছেন কিংবা তারা ভাবছেন যে মুসলিম এন্ট্রি অর্থাৎ মুসলিম বিরোধী হচ্ছে বিজেপি, সবসময় মুসলিমদের খারাপই চান বিজেপি, কিন্তু এটা কথা যে মিথ্যে সেটাও নয়, একদম আপনাদের প্রমাণ দিচ্ছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছিল না আদালতের নির্দেশ, ভাঙা হয়েছে উত্তরাখণ্ডের মাদ্রাসা, যেখানে মুসলিমদের বাচ্চারা কি করে শিক্ষা অর্জন করেন, সেই মাদ্রাসা ভাঙা হয়েছে। এবারে কোনো মুসলিমকে সরকারি জমির পাট্টা দেব না, কে বলেছেন? আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, হেমন্ত শর্মা, ইনি নিজেই এই কথা বলেছেন। এবং তারপরে বলছেন ক্ষমতায় এলে যোগীর মতো মুসলিমদের পিটিয়ে সোজা করে দেব, কে বলেছেন? এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন। তারপরে বারাণসী মথুরাম মসজিদ ছেড়ে দিক মুসলিমরা, এবারে বারাণসী মথুরাম মসজিদ আপনারা জানেন কিছুদিন আগে এই যে রাম মন্দির করেই কিন্তু মুসলিমদেরকে আঘাত করা হলো, এবারে কিন্তু শুরু হয়েছে বারাণসী। এই কথা কে বলছেন? স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই কথাগুলো মুসলিমরা জানার পরেও, মুসলিমরা শোনার পরেও কি করে ভাবছে যে মুসলিমরা পাশে থাকবে? এটা কিন্তু পাশে থাকার মতো নয়। এখানে আমি না মুসলিমদের হয়ে কথা বলছি না হিন্দুদের হয়ে কথা বলছি। কেউ কাউকে এভাবে কারো যদি পেটে লাথ মারা কিংবা কারো ধর্মের উপর আঘাত করলে কেউ এটা সহ্য করবে না, এটা তাতে বোঝা যাচ্ছে। আর যদি আমরা আসি 35%, 26% গল্প হয়ে গেল মুসলিমদের, এবং যদি আমি আসি 35%, এই 35% গল্পটা হচ্ছে রাজবংশী দুভাগে বিভক্ত, একটা হচ্ছে বংশীবদন, একটা হচ্ছে অনন্ত মহারাজ। এই যে অনন্ত মহারাজ যে রয়েছেন, এই অনন্ত মহারাজ কিন্তু রয়েছেন বিজেপিতে সমর্থনে এবং বংশীবদন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে। এই যে তৃণমূল কংগ্রেসের সমর্থনে রয়েছেন বংশীবদন কিন্তু একদম পুরো অ্যাক্টিভ ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন, বিগত দিনে কুচবিহারও জনসভা করেছেন বংশীবদন। এবং অনন্ত মহারাজকে আমরা দেখেছি বিজেপির বিপক্ষে, হয়তো তিনি প্রার্থী হবেন, এখানকার লোকসভার প্রার্থী হবেন, বিজেপি তাকে টিকিট দেবেন এই আশায় গিয়েছেন, পরে হতে পারেনি, সেজন্য বিক্ষিপ্ত। তিনি দাবি করেছেন বিজেপিরা কিছু করতে পারেনি, রাজবংশীদের জন্য করেছে, তো তৃণমূল করেছে। কি করেছে? ভাষা একাডেমি খুলে দিয়েছে, রাজবংশী স্কুল খুলে দিয়েছে। এগুলো যদি বলতে চাই বড় একটা ভিডিও হবে, আমি এই বিষয়ে কথা বাড়াবো না। তাহলে মুসলিমদের ভোট 26% আপনি যোগ করুন এবং আপনি 35%-এর মধ্যে 25% ধরুন, কিংবা 35%-এর মধ্যে আপনি 20% ধরুন, তাহলে 20% আর 26% 46% কিন্তু হয়ে যাচ্ছে।
তার মানে একটা প্রার্থী 46% যদি ভোট পায় তাহলে এনাফ, সেই প্রার্থী কিন্তু জিতে যায়। এখানে আমি কারো সমর্থন করছি না, ভোট শেষে দেখা যাবে। আপনারা যারা আপনাদের মূল্যবান ভোট কালকে দিতে যাবেন, আপনারা দেখবেন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ইস্তেহার একদম তাদের ভোট ইস্তেহার ঘোষণা করেছেন। তার মধ্যে অন্যতম রয়েছেন যারা বিপিএল ফ্যামিলি রয়েছেন, তাদের কিন্তু বছরে 10টি করে গ্যাস ফ্রি দেবেন, রাজ্য সরকারের টাকা দিয়ে কিনে আপনাকে দেবেন রান্না করার জন্য। যে গ্যাসটা মোদি দিয়েছে আপনাকে 1600 টাকায় লোনে, আপনাকে ভাবছেন ফ্রি দিয়েছে উজালা গ্যাস? আমি চ্যালেঞ্জ করে বলছি, কারো যদি ক্ষমতা থাকে আমার ভিডিওতে জবাব দিক। কখনো কিন্তু এই উজালা গ্যাস ফ্রি দেয়নি, আপনার সাবসিডি থেকে এই উজালা গ্যাসের টাকাটা কেটে নেওয়া হয়, লোন বাবদ আপনাকে দিয়েছে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন 10টা গ্যাস আপনাকে ফ্রি দিবে। যেখানে বিপিএল, যদি আপনি বিপিএল ভুক্ত ফ্যামিলি হয়ে থাকেন, আপনাকে 12 মাসে 12টা গ্যাস, সেখানে আপনাকে 10টা গ্যাসই ফ্রি দিচ্ছে। আপনাকে চাল ফ্রি দিচ্ছে, আপনাকে গ্যাস ফ্রি দিচ্ছে, তো আবার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারও দিচ্ছে। তো কিসের দরকার? আর ভাবুন, ভোট দেওয়ার আগে আপনারা একবার চিন্তা করে আপনার ভোটটা দিবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা আমার কথার সঙ্গে যারা একমত রয়েছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বিজেপির বন্ধুদের কাছেও পৌঁছে দেবেন, যারা তৃণমূল কংগ্রেস বন্ধু রয়েছে তাদেরও কাছে পৌঁছে দেবেন এবং ভিডিওটি যাতে মানুষের কাছে পৌঁছে যায়, সাধারণ মানুষ দেখতে পারে, পৌঁছে দেবেন।